প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা যে 15 অঙ্কটা আছে 3.3 এর এখান থেকে সমাধান শুরু করব। তাহলে দেখো এটাও কিন্তু দেখো তিনটা সংখ্যা থাকা মানে হচ্ছে মিডল টার্ম, কারণ আগে আমরা তিনটা ক্লাসে এই মিডল টার্মের নিয়ম শিখিয়েছি তোমাদের। দেখো মিডল টার্মের এরকম তিনটা সংখ্যা নিয়ে থাকে, তিনটা অংশ নিয়ে থাকে, এরকম দেখলেই মনে করবে কি সেটা মিডল টার্ম। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের আগে আমি বলেছি যে পেছনে যে সংখ্যাটা থাকবে আর সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আগে ওই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করতে হবে। ঠিক আছে, এই সংখ্যাটা দিয়ে আমরা যদি গুণ করি 481 আসে 324, 324। তাহলে 324কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করবা, এমন দুটো সংখ্যা নিবা যে দুটো সংখ্যা গুণ করলে আসে 324, আর বিয়োগ করলে যোগ বা বিয়োগ করলে আসে এই মাঝখানের সংখ্যাটা মানে 27। তাহলে দেখো আমরা অঙ্কটা শুরু করি। মিডল টার্মের নিয়মে কিন্তু প্রথমের অংশটা আর শেষের অংশটা ঠিক থাকে, শুধু মাঝখানে পরিবর্তন হয়। তাহলে দেখো আমরা দুটো সংখ্যা নিলাম 36 আর হচ্ছে 9। 36 আর 9, 36 আর 9কে গুণ করলে আসে হচ্ছে 324 আর বিয়োগ করলে আসে তোমার 27। ঠিক আছে, তাহলে আমরা লিখি প্রথমে বড় সংখ্যাটা লিখবো। তাহলে 36 এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে হবে প্লাস 9 এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে 4 আছে, এখানে হচ্ছে 36, তাহলে আমরা মানে এখানে 4 এখানে 36 নামতে পারো 4 9 36, তারপরে আমরা 4 কমন নিতে পারি। তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 4, ছোটটা কমন নেই, এক্স স্কোয়ার কমন থাকে, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 9 36। ঠিক আছে, এখানে 9 কমন নিলাম, তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 9 9 81। ঠিক আছে, এখন দুইটার থেকে একটা কমনটা লিখলাম, তারপরে থাকে আনকমন 4 এক্স স্কোয়ার প্লাস 9। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। দেখো মিডল টার্মে যদি তুমি ভাঙাতে পারো, সংখ্যাটাকে যদি ভাঙাতে পারো তাহলে কিন্তু অঙ্কটা খুবই সহজ। এখন দেখো আমরা 16 অঙ্কটা করব। 16 অঙ্কে আগে অঙ্কটা উঠিয়ে নিই, ইন্টু এক্স প্লাস হচ্ছে এ। দেখো এই অঙ্কটাতে এখানে দেখো এক্স আছে, এখানে এক্স আছে, এই এক্সটা একবার এ স্কোয়ারের সাথে গুণ, একবার 1 এর সাথে গুণ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স মাইনাসে প্লাসে হবে মাইনাস 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আসে এক্স প্লাস এ ছিল এ। ঠিক আছে, এখন দেখো এইখানে এ দুইটা, এখানে হচ্ছে একটা, তাহলে একটা কমন, এখানে এক্স স্কোয়ার এখানে হচ্ছে শুধু এক্স, তাহলে এক্স কমন নিলাম। এখানে এ ছিল নিয়ে নিয়েছি, এখানে দুইটার থেকে একটা নিচ্ছি, একটা থাকে মাইনাস, এখানে এ স্কোয়ার এ একটা থাকে। ঠিক আছে, এখানে -1 কমন, প্লাসে মাইনাসে মাইনাস এ, এখন এই দুইটা থেকে একটা কমন এক্স মাইনাস এ, আর আনকমন থাকে এ এক্স মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা বুঝছো। দেখো অঙ্ক কিন্তু মুখস্থ করার জিনিস না, এটা তোমার বারবার করতে হয়। বারবার করার ফলে তোমার অঙ্ক প্রায় মুখস্থের মতন হয়ে যায় আর কি। ঠিক, দেখো আমরা এখানে এক্স এ স্কোয়ার প্লাস 2a, এখানে এ স্কোয়ার প্লাস 2a, এটাকে আমরা এক্স ধরবো। কি ধরবো? এক্স। তাহলে আমরা লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 22, এটাকে ধরতে পারি এক্স প্লাস হচ্ছে, তাহলে আমরা সাইন নোটে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু এক্স ধরে। ঠিক আছে, এখন দেখো এটা যদি 40 3 দিয়ে গুণ করে আসে 122, তাহলে আমরা লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস প্লাস 40 ঠিক থাকবে 10x মাইনাসে মাইনাস মাইনাস 12x। ঠিক আছে, এখানে দেখো আমরা xটাকে কমন নিতে পারি, তাহলে থাকে 3x মাইনাস 10 মাইনাস এখানে 4 নিলাম, তাহলে 3 4 12,
3x মাইনাস মাইনাস, এখানে দুইটা থেকে একটা কমন, 3x মাইনাস 10 মাইনাস 4। ঠিক আছে, এখন দেখো আমরা মান বসিয়ে দিব। এই যে x এর মানটা ধরেছিলাম সেই মানটা বসিয়ে দিব, a স্কয়ার প্লাস 2a। ঠিক আছে, মাইনাস 10, আবার এই x এর পরিবর্তে x এর মান a স্কয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে 4। এখন 3 দিয়ে একবার এটার সাথে গুণ, একবার এটার সাথে গুণ, তাহলে 3a স্কয়ার প্লাস 3 দুগুণে 6 a, ঠিক আছে, মাইনাস 10 কিন্তু 3 দিয়ে গুণ না, শুধু এই সংখ্যাটাকে গুণ। ঠিক আছে, a স্কয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে 14। এটাই হচ্ছে উত্তর।